5 মিনিটের মধ্যে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার পাউরুটির মালাই রোলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে পাউরুটির মালাই রোল বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে বেশ কয়েকটা স্লাইস পাউরুটি নিয়েছি। এখানে আমি ছোট যে স্লাইস পাউরুটিগুলো হয় সেখান থেকে 7 পিস পাউরুটি নিয়েছি। এবার যতগুলো আপনারা মিষ্টি বানাতে চান ঠিক ততগুলোই পাউরুটি নিতে হবে। এখন একটা করে পাউরুটি নিতে হবে আর সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এই পাউরুটির সাইডের লাল অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এইগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। এতে পকোড়াগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগবে। এখন পাউরুটির সাইডের লাল অংশগুলো কেটে নিয়েছিলাম। এখন একইভাবে সমস্ত পাউরুটির সাইডের লাল অংশগুলো কেটে নিয়েছি। এবার একটা পাউরুটির পিস নিতে হবে আর এইভাবে একটু বেলে নিতে হবে, মানে একটু পাতলা করে নিতে হবে। আর একইভাবে সমস্ত পাউরুটির পিসগুলো নিয়ে নেব আর এইভাবে একটু বেলনি দিয়ে বেলে নিতে হবে যাতে একটু পাতলা করে ছড়িয়ে যায়। এতে পুরটা দিতে সুবিধা হবে, মানে মাঝখানে যেহেতু ক্ষীরের পুর দেওয়া হবে তাই এইভাবে একটু বেলে নিতে হবে, নাহলে পাউরুটি ভেঙে যেতে পারে। সমস্ত পাউরুটিগুলো বেলে নিয়েছিলাম। এবার আমি নিয়েছি ক্ষীরের পুর। ক্ষীরটা আগে থেকেই বাড়িতে বানানো ছিল। আপনারা চাইলে মিষ্টি দোকানের যে ক্ষীরের মিষ্টিগুলো পাওয়া যায় সেইগুলোও নিতে পারেন। আর এর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো দেওয়া ছিল, এতে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে। ক্ষীরের পুরটাকে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দিলাম আর এইভাবে পাউরুটির সাইডে রেখে রোল করে নিতে হবে। আবারও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবারও একটা পাউরুটির পিস নিয়েছি। কিছুটা পরিমাণ ক্ষীর নিতে হবে আর ক্ষীরটাকে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে। আপনারা মিষ্টি দোকানের যে কোনো কেনার সন্দেশ নিতে পারেন, মানে ক্ষীরের সন্দেশ, এতে খেতে ভালো লাগবে। আর একইভাবে গোল করে তারপর লম্বা শেপ দিয়ে দিতে হবে আর পাউরুটির সাইডে রেখে এইভাবে একটু রোল করে নিতে হবে। বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্ত পাউরুটিগুলো এইভাবে রোল বানিয়ে নিয়েছিলাম। এবার একটা স্টিলের প্লেট নিয়েছি। এবার একটা পাউরুটির রোল এইভাবে স্টিলের প্লেটের মধ্যে রেখে দিতে হবে। সমস্তগুলো একসঙ্গে রেখে দিচ্ছি, কারণ এইভাবে রোল মিষ্টিটা একসঙ্গেই রেডি করতে হবে, তাই সমস্তগুলো প্লেটে এইভাবে ভালো করে সাজিয়ে নিতে হবে। সমস্ত পাউরুটিগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়ার পরে এখন প্লেটটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর এই সময় আমি মালাইটা রেডি করব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির আমি 2 বাটি জল। এখানে প্রায় আমি 150 ml মতন জল দিয়ে দিলাম। আর জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। পরিমাণটা আপনারা চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, মিষ্টিটা যেমন খেতে চান। তবে মিষ্টিটা খুব বেশি হলে খেতে ভালো লাগে না, তাই আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্টও হয়ে যাবে আর মিশ্রণটা ঘন হয়ে যাবে, মালাইতে পরিণত হয়ে যাবে। ফ্লেমটা তাই মিডিয়াম টু হাইতেই রেখেছি। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মালাইটাকে এইভাবে ভালো করে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন চিনিগুলো মেল্টও হয়ে গেছে, তার সঙ্গে মিশ্রণটা ঘন হয়ে গেছে। এর মানে বুঝে নিতে হবে মালাইটা রেডি হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ মালাইটা খুব বেশি ঘন করে বানানোর দরকার নেই, মালাইটা একটু পাতলা করে রাখতে হবে। এতে পাউরুটিগুলো ভালো করে মালাইটা সোক করবে আর বেশ নরম তুলতুলে হবে। এখন ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার মালাইটাকে পাউরুটির যে রোলগুলো রেডি করে রেখেছি তার মধ্যে মালাইটা দিতে হবে। এইভাবে কিছুটা করে মিশ্রণ নিতে হবে, মালাইয়ের উপরে ছড়িয়ে দিতে হবে আর 10 মিনিটের মতন ফ্রিজে রেখে দিতে হবে যাতে একটু ঠান্ডা হয়ে যায়, কারণ মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে এইভাবে গরম অবস্থায়ও সার্ভ করতে পারেন আর নাহলে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। খেতে কিন্তু বেশ ভালো হয়। পুরো মালাইটাই অল্প অল্প করে পাউরুটির রোলগুলোর উপরে ছড়িয়ে দিয়েছিলাম। এখন অল্প একটু আমি যে ক্ষীরটা নিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ক্ষীর বেশি হয়েছিল, সেই ক্ষীরটা অল্প অল্প করে এইভাবে আমি রোলগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি। এতে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সমস্ত পাউরুটির রোল মিষ্টি একেবারেই রেডি। এবার এই মিষ্টিটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।